আসসালামু আলাইকুম, আমি স্বাধীন এসআইটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জিমেইল হচ্ছে ডকুমেন্ট আদান প্রদান করার একটি মাধ্যম। প্রথমে আমরা কোনো ব্রাউজার ওপেন করে নেব। এখানে লিখব www.gmail.com, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন আপনার সামনে একটা ফর্ম আছে। ক্রিয়েট করার জন্য আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, যার যার নাম দিয়ে এখানে চুজ ইউর ইউজার নেম। আপনার ইউজার নেমটা কি হবে জিমেইল অ্যাকাউন্টের? তাহলে আমি দিই সাইফুল, যেহেতু আমার নামে খুলবো 1 2 3 সাপোজ। এখানে দেখেন বলছে যে এই নামে অলরেডি একজন জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলছে, বা এই ইউজার নেমে একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, আপনি এই নামে আর খুলতে পারবেন না। সো জিমেইল আপনাকে সাজেস্ট করছে যে এই অপশনগুলো, যে এই ইউজার নেম দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কোনো নাম চুজ করবো না, আমরা অন্য চেষ্টা করব, বা আমাদের মতো চেষ্টা করব কিছু করা যায় কিনা। একটা ইউনিক নেম দেবো যাতে আর কারোর সাথে ম্যাচ না করে। ওকে, দেখেন এই নামটা কারোর সাথে ম্যাচ করে নেয়। দ্যাট মিন হচ্ছে এই নামে কেউ এখনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, মানে এই ইউজার নেম দিয়ে। ওকে, তাহলে আমরা এখন যাব ক্রিয়েট পাসওয়ার্ড। মানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা হবে কি? পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে ইউনিক পাসওয়ার্ড দিবেন, কারণ হ্যাকাররা যখন হ্যাক করবে বা হ্যাক করতে চাইবে আপনার অ্যাকাউন্ট, তখন তারা সাধারণত আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ফোন নাম্বার, আপনার বার্থডে, এই ধরনের ধারণামূলক পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে আপনার মেইলটাকে হ্যাক করার জন্য। কিন্তু আপনি যদি একটা ইউনিক এবং স্ট্রং পাসওয়ার্ড ইউজ করেন, তাহলে সাধারণত আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার সম্ভাবনা একেবারেই থাকবে না। আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ইউনিক পাসওয়ার্ড ক্রিয়েট করবেন বা ইউজ করবেন। এখানে দেখেন আমি কিছু ইউনিক পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি লিখছি এসটা ক্যাপিটাল লেটার, এম স্মল লেটার, আবার এলটা স্মল লেটার। ওকে, তারপর আন্ডারস্কোর ইউজ করছি, এখানে স্টার ইউজ করছি, 5 ইউজ করছি, স্মল ক্যাপিটাল ইউজ করছি। এখানে দেখেন কি করছি, স্মল লেটার ক্যাপিটাল লেটার ইউজ করছি, ডট ইউজ করছি, এখানে ডলার ইউজ করছি, এখানে স্ল্যাশ ইউজ করছি। মানে আমি এমন কিছু মানে ইউনিক পাসওয়ার্ড এখানে তৈরি করে রাখছি, কখনোই কেউ মনে করতে পারবে না যে আপনি আসলে এই ধরনের পাসওয়ার্ড দিতে পারেন। সো আপনার জিমেইল অ্যাকাউন্টটা থাকবে একেবারেই নিরাপদ। ওকে, তাহলে আমরা এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিই। এখানে হচ্ছে কনফার্ম ইউর পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে। এখন দেখেন আমি যদি কোনো কারণে সেম পাসওয়ার্ডটা দিতে ব্যর্থ হই, তাহলে কি দাঁড়ায়? দেখেন সে বলতেছে ম্যাচ হয় নাই। তার মানে উপরে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন, নিচের এই ঘরটাতে সেম পাসওয়ার্ডটাই আপনাকে ইউজ করতে হবে। সো আমরা অবশ্যই সেম পাসওয়ার্ডটাই ইউজ করবো। এখানে আপনার বার্থডে দিবেন, সাপোজ আপনি আপনার বার্থডে দিবেন, এখানে জেন্ডার দিবেন মেল ও ফিমেল অথবা আদার্স। ওকে, ফোন নাম্বার, অবশ্যই আপনি এখানে ফোন নাম্বার ইউজ করবেন। কারণ হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি যদি এখানে ফোন নাম্বার ইউজ করেন, এই ফোন নাম্বারকে ব্যবহার করে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের সব ধরনের সমস্যার সমাধান করতে পারেন। প্লাস যদি কোনো কারণে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, আপনি এই ফোন নাম্বার দিয়ে এটাকে রিকভারি করতে পারবেন। অবশ্যই আপনারা এখানে ফোন নাম্বার ইউজ করবেন, এটা হচ্ছে আমার সাজেশন।
ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনি এখানে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে আপনি এখানে ইউজ করতে পারেন। এটাও আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর ইমেল অ্যাকাউন্টটা রিকভারি করাতে অনেকদিন হেল্প করবে। আপনি চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল স্টেপ। ওকে, তাহলে আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে হচ্ছে লোকেশন। লোকেশন যদি বাংলাদেশ থাকে, যদি কোনো জায়গায় বাংলাদেশ এখানে না থাকে, আপনি এখান থেকে বাংলাদেশ চুজ করে নেবেন। ওকে, নেক্সট। এখানে প্রাইভেসি এন্ড টার্মস আপনি অবশ্যই এখানে পড়ে নেবেন, এগুলো আসলে এদের নিয়ম কানুন কি পড়ে নিয়ে আপনি আইএলজি তে ক্লিক করবেন। ওকে, এখন জিমেইল ভেরিফাই করতে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট এই ফোন নাম্বারের মাধ্যমে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মেসেজের মাধ্যমে, আর একটা ভয়েস কলের মাধ্যমে। আমরা অবশ্যই মেসেজের মাধ্যমে ভেরিফাই করবো। এইখানে যে নাম্বারটি থাকবে এই নাম্বারে একটা এসএমএস হবে, এসএমএস এর মধ্যে একটা কোড থাকবে, সেই কোডটা আমরা সেই কোডটাই হচ্ছে ভেরিফিকেশন কোড। ওকে, আমরা তাহলে মেসেজ সিলেক্ট করে কন্টিনিউ দেব। অলরেডি আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, আমরা এটা ইনপুট করবো 937124 দিয়ে কন্টিনিউ। ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ saifulsadin@gmail.com। মানে আমার জিমেইল অ্যাড্রেস হচ্ছে এইটুকু। কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করব। ওয়েলকাম টু জিমেইল সাইফুল আলম। এখানে আপনাকে দেখাচ্ছে আপনি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ইউজ করবেন। আপনি অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন। তারপর নেক্সট, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে, আপনি অবশ্যই এগুলো দেখে নেবেন। এগুলো আপনাকে জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে সাহায্য করবে। আবার নেক্সট, গো টু মেইল। এই হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট। ওকে, তারপর দেখেন এখানে আপনাকে অলরেডি জিমেইল থেকে ওয়েলকাম টু ইউর নিউ জিমেইল অ্যাকাউন্ট, মানে জিমেইল থেকে আপনাকে ওয়েলকাম জানাইছে একটি ইমেইলের মাধ্যমে। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। পরবর্তীতে আমি জিমেইলের এই টপিকগুলি নিয়ে আলোচনা করব। আর এই টিউটোরিয়ালটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।